মাথার উপরে সূর্য এসে যাবে, সূর্য কয় হাত উপরে থাকবে, কয় মাইল উপরে থাকবে। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, মানুষ চোখের মধ্যে সুরমা দেওয়ার জন্য যে সুরমা দানের ছোট্ট একটা কাঠি ব্যবহার করে, ওই কাঠিটা যে পরিমাণের লম্বা, মাথা এবং সূর্যের মাঝখানে থাকবে ওই পরিমাণের ফাঁকা। তাপ কম হবে না বড় হবে? বেশি হবে। তিনি বক্তব্যের মধ্যে উল্লেখ করেন, পুরুষ মানুষ যদি দুইটা আমল নিয়ে কবরে যাইতে পারে আর মহিলারা যদি একটা আমল নিয়ে কবরে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই আমলের এক আমলের খাতিরে ওই সমস্ত পুরুষ এবং মহিলাদেরকে হাসরের ময়দানে সূর্যের তাপ থেকে আল্লাহ হেফাজত করবে। আমার বাচ্চারা, এই জায়গার মধ্যে আমি ছোট্ট একটা হাদিস পড়েছি। আল্লাহর হাবিব বলেন, আমার সঙ্গে আমার বাচ্চারা আল্লাহর হাবিব একটা আমল দিয়েছে। নবীজি বলেন, আমার বাচ্চারা আমি শুরুতেই বলেছি, আমলটা যদি করতে পারি তাহলে আমরা শুধু বেহেশতে যাব তাই না, নবীর সঙ্গে বেহেশতের মধ্যে বসবাস করতে পারবো। নবীজি বলেন, সেই আমলটা অন্য কিছু না, আমল হইল একটা, সেটা হইল উম্মত যদি নবীকে মহব্বত করে তাহলে নবীর সঙ্গে উম্মত থাকবে আল্লাহর জান্নাতে। এখন কথা হইল, আমাকে যদি জিজ্ঞাসা করেন নবীকে মহব্বত করেন, আমি বলবো 100 ভাগেরও বেশি। আপনাকে যদি বলি আপনিও বলবেন 100 ভাগেরও বেশি। কথা কোন ঠিক কিনা? এই জন্য তো রবিউল আউয়ালে আমরা ইয়া নবী সালাম আলাইকা কইয়া জিলাপি ছিটায় মসজিদ মাখামাখি করে তুই, পরের দিন আর ফজরের নামাজে লোক একটাও পাওয়া যায় না। কি বলেন? এই ধরনের হয় কি হয়? রবিউল আউয়ালে অনেক কিছুই করি। রবিউল আউয়ালে তোমারি গুণ গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, তোমার নামে দরুদ পড়ি, তোমার প্রেমে গড়াগড়ি, মুখে বসি ভালোবাসি, অন্তরেতে নাই, রবিউল আউয়ালে তোমারই গুণ গাই। কথা কোন ঠিক কিনা? ঘুম ধরে নাকি আপনাদের? ঘুমায়? আমার বন্ধুরা, মহব্বত একটা গোপন জিনিস, এটা চোখে দেখা যায় না, কাজের দ্বারা, চলাফেরার দ্বারা, পোশাক পরিচ্ছেদের দ্বারা বোঝা যায় কে কাকে মহব্বত করে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? প্রতি 4 বছর পর পর বহির্বিশ্বে বিশ্বকাপ ফুটবল খেলা হয়। কি বলেন, হয় কি হয় না? এই যে সামনে 26 সালে আসতেছে, যুবকেরা প্রস্তুতি নেওয়া, রোজা না রাখি না রাখবো কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলা ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? এই ধরনেরই মানুষ করে। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে হয় খেলা, আর বাংলার গ্রামে গঞ্জে, হাটে, বাজারে, মেলায়, গাছের ডালে, বিল্ডিং এর সাথে, বাঁশের মাথায় হাজার হাজার পতাকা পথ করে উঠতে থাকে। আপনাদের এই এলাকায় কি পতাকা উঠছিল? এদিকে উঠছে? ও তারা বুদ্ধিমানের কাজই করছেন, যা সবাই বরকত নিচ্ছে, 4 বছর পর্যন্ত বেঁচে থাকি কি না থাকি, নগদ বরকতটা আমরা নিয়েই দেই। যে যেই দলকে মহব্বত করে, যেই দলের সমর্থন করে, তারা সেই দলের পতাকা উড়াইয়া মহব্বতের সমর্থন, অন্তরের একটা গোপন বস্তু দেখা যায় না, পতাকা উত্তোলনের মাধ্যমে সেটা প্রকাশ করে দেয়। কথা কোন ঠিক কিনা? যারা আর্জেন্টিনার ভক্ত ছিল আর্জেন্টিনার পতাকা উড়াইছে, ব্রাজিলের সমর্থকরা ব্রাজিলের পতাকা উত্তোলন করেছেন, জাপানের ভক্তরা, জার্মানের ভক্তরা সেই দেশের পতাকা বাংলার জমিনে, গাছের ডালে, বাঁশের মাথায় উড়াইছে। আমার বাচ্চারা বিল্ডিং এর ছাদের উপরে একটু করে রড বের করা থাকে, ওই রডের সঙ্গে বাঁশ বেঁধে সেখানে আবার পতাকা উড়াই দেয়। আমরা যখন যে এলাকাতে যেই দেশের পতাকা দেখেছি, আমরা ধরে নিয়েছি এরা হলো ওই দেশের ভক্ত, ওই দেশকে মহব্বত করে, ওই দেশের খেলোয়াড়দেরকে ভালোবাসে। এই জন্য তারা অন্তরের গোপন মহব্বত এবং সমর্থনটাকে পতাকা উত্তোলনের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। আমার বাচ্চারা, আর্জেন্টিনার ভক্তরা আর্জেন্টিনার পতাকা উড়াইয়া, জার্মানির
পতাকা উড়াইয়া, ব্রাজিলের সমর্থকেরা ব্রাজিলের পতাকা উড়াইয়া অন্তরের গোপন মহব্বতটাকে যদি প্রকাশ করতে পারে, গোপন সমর্থনটাকে যদি প্রকাশ করতে পারে, আমি আর আপনি যদি মদিনার পয়গম্বরকে মহব্বত করি, মদিনার পয়গম্বরের সঙ্গে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে মদিনার পতাকা মাথার উপরে সুন্নতি টুপি, মদিনার সাইনবোর্ড শরীরের মধ্যে সুন্নতি পোশাক, আর মদিনার শিলমোহর মুখের মধ্যে দাড়ি দরকার আছে না? কবে? মরার আগে না মরার পরে? আপনি কবে মরবেন এটা জানেন? তাহলে আজকের থেকে নিয়ত করা লাগবে, আজকের থেকে নিয়ত করা লাগবে। আর দাড়ি সুন্নত পরিমাণ হওয়ার আগে কাটবো না। পারবেন? জোরে করেন ইনশাআল্লাহ। এই জন্য শুরুতে বলেছি, জানার নাম ইসলাম নয়, মানার নাম হইল। কথা বলতে গেলে বেশি হবে। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে একা একাই ছিলেন, ওনার মুখে কোনো দাড়ি ছিল না। মা হাওয়া তৈরি হইল জান্নাতের মধ্যে, দুইটাই একই রকম। উনি বললেন, আল্লাহ, দুইটাই সিলভারের পাতিলের তলার মতো দেখা যায়, কেমন কেমন লাগে, একটা পার্থক্য বৈশিষ্ট্য দিয়ে দাও। আদম আলাইহিস সালাম ঘুমেছিল, জাগ্রত হওয়ার পরে দেখে বুকে সুন্নত পরিমাণ দাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। আর মা হাওয়ার মাথায় লম্বা লম্বা কেশ চুল। একটা নারী যদি চামড়া কালো হয়, মাথার কেশ যদি লম্বা থাকে, সুন্দরী দেখা না। আর যদি চেহারা সুন্দর হয়, মাথায় যদি চুল না থাকে, পরীক্ষামূলক ব্রেনে ব্রেনে কল্পনার রাজ্যে কল্পনা করে দেখেন, মাথা নেড়া করে দিলে সৌন্দর্যের কিছু নাই, সিলভারের পাতিলের তলা। কথা বলেন ঠিক কিনা? তো পুরুষের জন্য সৌন্দর্য হলো মুখের দাড়ি, মহিলাদের জন্য সৌন্দর্য হলো মাথা। আজকাল মহিলারাও চুল অর্ধেক কাটে কাটে ঘোড়া সার দিচ্ছে, আছে না নাই বাবাদেরা? আর ছেলেদের অবস্থা কি জানেন? মাথার 3 দিকে চুল নাই, উপরের দিকে এমন ভাবে রাখছে টুপিও ঢোকে না তার ভিতরে, আছে না নাই? এটা কি নবীর অনুসরণ না সাহাবীর অনুসরণ না ইমাম সাহেবের অনুসরণ? আপনাদের এলাকার মানুষ মনে করে এখন, এই 25 সালেও মানুষ পড়ছে। আমি ভাবছি আমাদের ওই দিকেই মনে হয় খালি মরে। আচ্ছা, মানুষ মারা যাওয়ার পরে জানাজা দিয়া